কলকাতা কর্পোরেশনের কর্মী হুগলি জেলার ব্যান্ডেলে রেল স্টেশনে নামার পরেই দুষ্কৃতীদের দ্বারা গুলিতে নিহত। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। ঘটনার সূত্রে জানা যায় যে কলকাতা কর্পোরেশনের সারাদিন ডিউটি দিয়ে ফিরছিলেন ট্রেনে। প্রতিদিনের মতন এই দিনও ট্রেন থেকে নেমেই যখন হাঁটা শুরু করলেন, ঠিক কুলিপাড়া মানে কাজিডাঙ্গার সামনে দুষ্কৃতীরা সামনে থেকে গুলি করে। সাথে সাথে লুটিয়ে পড়ে 47 বছর বয়সী লালবাবু গোয়ালা। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রামবাবুর পরিবারের লোকরা ইমামবাড়া হাসপাতালে চলে আসলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং সূত্র খোঁজার চেষ্টা চলছে। শত্রুরাই নিশ্চয়ই কেউ মেরেছে, নিশ্চয়ই কোনো মানে আগে কোনো এরকম ঘটনা ঘটেছে? না, এগে কোনোদিন এরকম ঘটনা, এখানে আমরা তো অনেক দিন আছি, 35 বছর আছি, কোনোদিন কোনো এরকম ঘটনা ঘটেনি। আপনার নামটা কি বলবেন, এই এলাকায় এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল? তো আমরা অতদিন ধরে বাসবাস করছি, এরকম তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি জীবনে। এটা আমি প্রথমবার দেখছি এরকম। কি শুনলেন? আপনি তো ফিরছি, কি শুনেছেন? এই দোকান থেকে ফিরছি, বাড়ি থেকে ফোন করলে তাড়াতাড়ি চলে আসে, এরকম একটা ঘটনা। নাহলে আমরা 10টায় আসি। কি ঘটনা শুনলেন? বাড়ি থেকে কি বললো? বলে কে একজন কি হয়েছে, মারা গেছে না কি হয়েছে, এর কারণ আছে। আমরা এখানে বাসবাস করি পুরো ফ্যামিলি নিয়ে, সব কেউ নিশ্চয়ই ভয় তো লাগছে। নাহলে এই সময় তো আমরা আসি না, আসি 10টা 10:10। কখন হয়েছে কিছু শুনেছেন? না, এরকম ওটা হয়েছে যাবে। মানুষটাকে চিনতেন? হ্যাঁ, যাওয়া আসা এই রাস্তায় যে করতো তো নিশ্চয়ই চিনি। কেমন মানুষ ছিল? লোক হিসাবে খারাপ ছিলেন না, ভালো কথাবার্তা। আমার সবসময় যখনই দেখা হবে তখনই। কি হলো, এলাকায় কি কোনো শত্রু বা কিছু ছিল? সব ব্যাপার। কি নাম আপনার? জিতেন্দ্র প্রসাদ। কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল সন্ধ্যেবেলা? একদম সন্ধ্যেবেলা 7টা নাগাদ ঘটনাটা ঘটেছে, আমরা শুনতে পেলাম। পুলিশ আধিকারিকরা সব এসছেন, আইসি, ব্যাটালিয়ন ইনচার্জ, চুঁচুড়া থানার সমস্ত আধিকারিকরা, সিপি সাহেব, ম্যাডাম সবাই এসছেন। তদন্ত চলছে, ওনারা দেখছেন কীভাবে কী হয়েছে। পরবর্তী সময় জানা যাবে কীভাবে কী হয়েছে। এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি। ভোর সন্ধ্যেবেলা আমাদের এখানটা তো খুব শান্ত এলাকা, এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেনি। এপারে ব্যান্ডেলের এপারটাতে এই অনেক মানে সব অবাক হয়ে যাচ্ছে সবাই শুনে, এই ধরনের ঘটনা ঘটেনি। এটা আমার নাম পীযূষ ধর, দেবানন্দপুর পঞ্চায়েত। শুনলাম যে উনি ক্যালকাটা কর্পোরেশনে নাকি চাকরি করতেন। আমি চিনতাম। আমার সাথে এলাকার মানুষ হিসাবে দেখা হতো, কথা বলতাম, হয়তো 6 মাস 9 মাসে দেখা হতো, এই টাইপের। আমি চিনতাম। আমার নাম পীযূষ ধর, দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান। তাকে আমরা যেহেতু এলাকার ছেলে চিনব না কেন? কেমন মানুষ ছিলেন উনি? আমরা এখানে সেরকমভাবে অতটা কিছুতে আমরা দেখিনি তাকে, মানে তার কোনো ঝুট ঝামেলা করেছে এরকম কিছু আমাদের কাছে খবর কিছু সেরকম ছিল। কোথায় কাজ করতো কিছু জানেন? কলকাতা দিয়ে কাজ করতো, রোজ যেত, শিয়ালদাতে যেত। ওখানে বললো যে ক্যালকাটা কর্পোরেশনে নাকি কাজ করে। বাড়ির দিকে যাচ্ছিলো, ওইখানটাতেই পড়েছিল। কিছু স্টুডেন্ট ওখান দিয়ে যাচ্ছিলো, বাচ্চারা গিয়ে পড়তে যাচ্ছিলো, তারা এসে বললো একজন পড়ে আছে। তখন ওর বাড়ির উল্টো দিকে যে খাটাল মতন আছে, ওরা 4-5 জন এসে দেখে যে ও পড়ে আছে। কি বলবেন, এইরকম জায়গায় একটা এমন ঘটনা ঘটলো? আমরা অবাক হয়ে গেলাম, বুঝতেই পারলাম না যে কেন এরকম ঘটনা ঘটলো। আমাদের এখানে এরকম ঘটনা বিগত দিনে হয়নি, প্রায় 10-15 বছর ধরো, তারও বেশি আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি। এই কিভাবে মৃত্যুটা হয়েছে কিছু জানতে পারছেন আপনি? না, ওইটা তো বলতে পারবো না যে কেউ কোনো আওয়াজ পায়নি, ছুরি মেরেছে না গুলি করেছে, সব আমরা জানি না কিছু। কারণ আমরা তো বডিটাই দেখতে পারিনি, মানে যেখানে মানে যার সাথে ভিকটিমের আমরা দেহটাই দেখতে পারিনি। আমরা তো এসেছি যখন তখন হসপিটালে নিয়ে চলে গেছি। আমি 10-12 বছর ধরে দেখছি ওকে, চিনি। কিরম ছিল মানে ওই রাস্তা বলতে পারছি। কি নাম জানেন? লালবাবু গোয়ালা। আপনার নাম কি? আমার নাম সত্যনারায়ণ বিশ্বাস।